আর তারপরে দ্বিতীয় 40 দিনে ওইটা আলাকা তৈরি হয়। আলাক শব্দের অর্থ আমরা জানি জমাট বাঁধা রক্ত। ও আমার ভাইয়েরা, জমাট বাঁধা রক্ত কিন্তু যদি হয় তাহলে সন্তান আর বেঁচে থাকে না। মায়ের রেহেমের ভিতরে যারা আমরা আল্ট্রাসোনোগ্রাফি দেখি, বাচ্চা ছেলে না মেয়েটা দেখার জন্য যখন আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি, তখন আমরা দেখতে পাই একটা গোল আকৃতির ভিতরে উপরের দিকে একটা ঝুলন্ত বস্তু আকারে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান ছেড়ে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا
يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال تعالى في شان حبيبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على রাসূলের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে রাসূলের উম্মতের কণ্ঠের মতো আওয়াজ দিয়ে বলতে হবে, রাসূলের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? কম আছে নাকি বেশি আছে? একটু আওয়াজ দিয়ে রাসূলের জন্য দুরূদ পড়তে পারবো না ইনশাআল্লাহ? সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ঠিক কিনা ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জিকে পরে অবাধ
অবাধ্য হই কেমন করে। আল্লাহর অবাধ্য কি হওয়া যাবে না কি কখনো? তোমার যে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সিলেট জেলার বিয়ানীবাজার থানার অন্তর্গত টেকইকোনা জামে মসজিদের উদ্যোগে ৬ষ্ঠতম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দগণ, বিশেষ করে আমার আগে জাতির শ্রেষ্ঠতম সন্তানেরা, যে সমস্ত উলামায়ে দ্বীন ইতিমধ্যে আপনাদের সম্মুখে আলোচনা রেখে ধন্য করেছেন, সকলের জন্য জানাই আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সভাপতিত্বের আসন যিনি গ্রহণ করেছেন, সভাপতিত্ব যিনি গ্রহণ করেছেন, আমাদের সকলেরই শ্রদ্ধেয় ভাজন ব্যক্তিত্ব বড় ভাই জনাব হাফিজ শামসুল হক সাহেব। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাইয়ের সম্মানকে আরো বহুগুণে বাড়ায় দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অসুস্থ, আল্লাহ তাআলার কাছে ওনার অসুস্থতার জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওনাকে শাফায়ে আজিলা কামিলা নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দূরে ও কাছ থেকে আগত স্বাগত আমার প্রাণ প্রিয় কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, নরসারদুল বীর মুজাহিদ সিপাহসালার অন্যতম সৈনিকেরা, প্রাণ প্রিয় ভাই এবং বাবাজিরা, স্নেহের কচিকাচা বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা এবং বোনেরা, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি সাজুদ এবং শুকরিয়া জ্ঞাপন করতেছি, যে মহান রব, যে মহান মালিক, যে মহান মুনিব, সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পরেও যে রাতটি আমাদের জন্য করেছিলেন আরামের জন্য। কথা বলেন ঠিক কিনা ভাই? সেই রাতের ঘুমকে হারাম করে কোরআনের এই মহতে আয়োজনে, তাফসীরের ময়দানে অসংখ্য মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছেন। এজন্য আমরা আসতে পেরেছি। একটু আওয়াজ দিয়ে বলুন তো, আসতে পেরে খুশি নাকি বেজার? আওয়াজ আসতে কেন? মনে হচ্ছে আমার থেকেও আপনারা বেশি অসুস্থ। সারাদিন কি আপনারা রোজা ছিলেন নাকি? রোজা ছিলেন? একটু মুসলমানের মতো আওয়াজ দিতে পারবো ইনশাআল্লাহ ভাই? তো আমরা সেই রকম একটা আওয়াজ দিয়ে সেই আল্লাহ তাআলার জন্য
যেহেতু যিনি আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহর জন্য শুকরিয়া জ্ঞাপন করতেছি। প্রাণ খুলে একযোগে ভক্তি ভরে আমরা পড়ে নেই আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আওয়াজ দিয়ে বলুন। খুশি হয়েছেন কে? লাভ হয়েছে কাদের? একবার যদি আমরা আলহামদুলিল্লাহ বলি শুকরিয়া আদায় স্বরূপ, তো এর মর্যাদা কত বেশি যদি আপনি আমি উপলব্ধি করতে পারতাম, তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে কোনো রকম কার্পণ্যতা আমরা করতাম না, ঠিক কিনা ভাই? আল্লাহর নবী ঘোষণা করেছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একবার শুকরিয়া আদায় করলো, সুবহানাল্লাহ বলল বা আলহামদুলিল্লাহ বলল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে ঘোষণা করেছেন, আমি ওই বান্দা ওই বান্দির জন্য এত বেশি খুশি হয়ে যায়, জান্নাতের ভিতরে ওই বান্দা বান্দির জন্য একটা ফল বৃক্ষ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। যে ফল বৃক্ষটা এত বড় যে তার ছায়া অতিক্রম করতে আরবের তেজি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও তার ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনার আমার জন্য জান্নাতের ভিতরে এরকম একটা গাছ আল্লাহ তাআলা তৈরি করে দেন, এটা আমরা চাই না? চাই কি না? আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমরা দুরুদ আর সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, মুক্তির দিশারি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, বিশ্ব নেতা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই। হে রাসূল, আল্লাহ তাআলা যেন আমাদের সালামটুকুন বিশ্বনবীর রওজা মুবারকে পৌঁছায় দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমি এই মুহূর্তে আপনাদের সম্মুখে যে কোরআন থেকে, যে কিতাব থেকে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি, একটু আওয়াজ দিয়ে ইমানের সাথে বলুন তো সে কোরআন কার? যারা চুপ করে আছেন ইমানের প্রশ্ন, তার কারণ কোরআন যে আল্লাহ তাআলার কিতাব, এটাকে আপনি স্বীকৃতি দিলেন না, এটাকে আপনি বিশ্বাস করলেন না। যদি বিশ্বাস করতেন তাহলে অবশ্যই আপনার জবান দিয়ে বের হতো এটা আল্লাহর কিতাব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আবারও সুযোগ দিতে চাই, একটু আওয়াজ দিয়ে কণ্ঠ ফাটিয়ে বলুন তো এ কোরআন কার? এই কোরআনের ভিতরে কোন রকম সন্দেহ আছে? কোন রকম ভুল ত্রুটি আছে? যারা সন্দেহ পোষণ করবে ইসলামের ভিতরে, তাদের কোনো জায়গা আছে নাকি? জায়গা আছে? সুতরাং এই কোরআন আমরা শুনতে এসেছি, এখানে হয়তো আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক জায়গায় হতে পারি, তারপরেও আমাদের একটা পরিচয় আছে, নির্দিষ্ট একটা পরিচয় আছে যে আমরা মুসলিম। আমরা কি মুসলিম? এখানে হতে পারি যে অনেকে আওয়ামী লীগের লোক রয়েছে, অনেকেই বিএনপি, অনেকেই জাতীয় পার্টি, অনেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী। কথা বলেন ঠিক কিনা? তো আমি বলবো ভাই, এই যে কোরআন থেকে আলোচনা করার জন্য এসেছি, বলুন তো এটি কোনো দলীয় কোনো কিতাব নাকি? দলীয় কোনো কিতাব? আর যারা দলীয় কিতাব মনে করবে তাদের ঈমান থাকবে? ঈমান থাকবে? এটা একমাত্র দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের জন্য এই কোরআন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের আলোচনা যখনই শুরু হবে, হয়তো আপনার আমার পক্ষে বিপক্ষে যেতেই পারে। তার কারণ আমাদের এই প্যান্ডেলের ভিতরে, এই বাংলাদেশের ভিতরে সুদখোর আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? সন্ত্রাস চাঁদাবাজ আছে না নাই? ধর্ষণকারী চিটারি শয়তানি বদমাইশি করার মতো লোক আছে না নাই? তো এই বাটপার বেয়াদবগুলোর পক্ষে নাকি বিপক্ষে কোরআন?
পক্ষে নাকি বিপক্ষে? তাহলে হয়তো সেরকম নেচার, সেরকম আদর্শ হয়তো আপনার আমার ভিতরে কম বেশি থাকতে পারে। এখানে অনেকেই রয়েছি যে এমন একটা দিন নাই যেই দিনটায় মিথ্যা কথা না বলে থাকতে পারি না। অনেক মিথ্যুক আছে, ইচ্ছা করে না হলেও হয়তো অনিচ্ছাকৃতভাবেও অনেক রকম ইসলাম বিরোধী কর্মকাণ্ডের ভিতরে লিপ্ত রয়েছে। আর এরকম অনেক মানুষ রয়েছে, কথা বলেন ঠিক কিনা? তো আমি বলি যে ইসলাম বিরোধী শক্তির পক্ষে কোরআন কি সাপোর্ট করবে কখনো ভাই? সবাই কি মনোযোগ দিয়ে শুনতেছেন? মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। দেখুন ভাই, এখানে আমরা যেই দল করি না কেন, এটা আমাদের ব্যক্তিগত একটা অধিকার, এটা আমাদের অধিকার। কিন্তু মনে রাখতে হবে, আপনি যেই দলের যত বড় নেতা হন না কেন, কবরে কিন্তু আপনার একদিন অবশ্যই যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর কবরে যখন যাবেন, মুনকার নাকির যখন আপনার হিসাব কিতাব নেওয়ার জন্য আপনার সামনে চলে আসবেন, তখন সেখানে যেয়ে বলতে পারবেন যে আমি আওয়ামী লীগের বড় নেতা, আমাকে বেটা ছেড়ে দে। আপনাকে ছাড় দেবে? বিএনপির বড় নেতা বলে ছাড় দেবে? কথা বলেন না কেন, ছাড় দেবে? আপনি যদি বলেন আমি জামায়াত ইসলামী করি, ছাড় দেবে? ছাড় কিন্তু দেবে না। আপনার আমার পরিচয় দেখবে যে তারা কোরআনের পক্ষে ছিল নাকি বিপক্ষে ছিল। এখন আমি বলবো ভাই, এই কোরআনের কথাগুলো শুনে হয়তো অনেকেরই খারাপ লাগবে। খারাপ লাগলে আমার কিছু করার নাই, তার কারণ এ কোরআন কার? সবাই বলেন। এখন যদি আপনার খারাপ লাগে, বোঝাপড়া ওই আল্লাহর সাথে করেন। এটা হলো আমি মাত্র প্রচারক, আমি প্রচার করতে এসেছি। আমি মুসলিম, আমার শরীরে যদি এক ফোঁটা রক্ত থাকে তো এ কোরআন আমি হিম্মত সহকারে প্রচার করেই যাব ইনশাআল্লাহ। সুতরাং আপনার যদি কোরআনের কথা শুনে গায়ে আগুন ধরে, গায়ে চুলকানি উঠে, বুঝতে হবে আপনার ভিতরে মুসলমানের বিন্দু পরিমাণ কিছুই নাই, কথা বলেন ঠিক কিনা? কোরআন শুনে অনেকের ঈমান বেড়ে যায়, এটা আমার কথা নাকি আল্লাহর কথা? আবার দেখবেন কোরআন শোনার সাথে সাথে আস্তে আস্তে উঠে উঠে চলে যাবে। তার কারণ কি? ও নামধারী মুসলিম, ওর ভিতরে মুনাফিকের রক্তগুলো প্রবাহিত রয়েছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং একটু পরেই আমি প্রমাণ করব, প্রমাণ হয়ে যাবে যে এর ভিতর থেকে আসলে কারা খাঁটি মুসলিম আর কারা প্রকৃত মুনাফিক। একটু পরেই তার প্রমাণ হয়ে যাবে। আমরা চলে যাব নাকি ইনশাআল্লাহ? চলে যাব? চলে যাব না, আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইয়েরা, সেই কোরআন থেকে আমি আলোচনা করার জন্য এসেছি। কোরআন শুনলে যে ঈমান বেড়ে যায়, এ কথা আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন থেকে এই আয়াতে কারিমা টুকুর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, প্রকৃত মুমিন তো তারাই, সফলকাম মুমিন তো তারাই, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য তো তাদের ভিতরেই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আমার কোরআন থেকে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, কোরআনের বাণীগুলো প্রচার প্রসার করা হয়, আমি রব্বুল আলামিন বলতেছি যাদাতুহুম ঈমানা। যে ঈমান নিয়ে কোরআনের এই ময়দানে এসেছিল, কোরআন শোনার সাথে সাথে আমার ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদের ঈমান আরো বহু গুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো মুমিনদের একটা বৈশিষ্ট্য। এবার আসুন, যারা মুমিন না, দাড়ি টুপি জুব্বা পাগড়ি গোলজামা সব রকম আছে, দেখতে মনে হয় আল্লাহর ওলি, অথচ টাটকা মুনাফিক আছে না নাই? আছে না নাই?
এরা যখনই কোরআনের মাহফিল শোনে, কোরআনের কথা যখনই শোনে, এ বেঈমানগুলোর গায়ে চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই কোরআনের কথা বলার কারণে কোরআনের মাহফিলগুলোতে বিশৃঙ্খলা বাঁধানোর জন্য তথাকথিত এই বেঈমান সরকারের দলীয় ছাত্র ছায়ার কিছু নাস্তিক আর বেঈমান নেতাগুলো এসে কোরআনের মাহফিল বন্ধ করার মতন ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো। বসেন বসেন বসেন। আমার ভাইয়েরা, গতকালকের একটা ঘটনা শুনে, ভিডিও ফুটেজ দেখে অত্যন্ত মর্মাহত হয়েছি। আমার যতটুকু জানা, খানজাহান আলীর দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ এই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? তারপরেও এই সিলেটের অন্যরকম একটা সুনাম সুখ্যাতি রয়েছে। 12 আউলিয়ার দেশ হিসাবে আমরা জানি সিলেট চট্টগ্রামকে বলা হয়। কথা বলেন ঠিক কিনা? সেই সিলেটের পণ্যভূমিতে এসে, সিলেটের মাটিতে কোরআনের প্রচার প্রসার করতে এসে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কালকের একটা মাহফিলে এসেছিল। জালেমের বাচ্চাগুলো সেই এমন একজন সম্মানিত শেখকে, কোরআনের প্রচারক প্রসারককে তার পিটিয়ে রক্তাক্ত করেছে, এমনকি তার গাড়িটা ভাঙচুর করে দিয়েছে কিছু নামধারী মুনাফিক আর বেঈমানগুলো। কথা বলেন ঠিক কিনা? আমি এই মাহফিল থেকে সরকারের কাছে আবেদন জানাই যে অনতি বিলম্বে যারা এই সমস্ত নেককার কর্মকাণ্ডের ভিতরে লিপ্ত হয়ে কোরআনের মাহফিলে বাধার সৃষ্টি করে কোরআনের এই খাদেমকে যারা পিটিয়ে রক্তাক্ত করলো, তার গাড়িটা ভাঙচুর করলো, অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। কথা বলেন ঠিক কিনা? তার কারণ সিলেটের ভিতরে কোরআনের কর্মীদের উপরে এইভাবে জুলুম করবে, নির্যাতন করবে, এটা কোনোদিন সহ্য করা যায়? সহ্য করা যায়? সুতরাং আমি আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান রাখতে চাই, কোরআনের মাহফিল যেখানেই হবে আর যেখানেই দেখবেন কোরআনের মাহফিল ভাঙচুর করার জন্য, কোরআনের মাহফিলে বিশৃঙ্খলা বাঁধানোর জন্য যে সমস্ত তথাকথিত নেতা নামের শয়তান আর বাটপারগুলো যেখানেই বাধার সৃষ্টি করতে আসবে, এদেরকে পিটিয়ে পিটিয়ে চামড়া তুলে দেবেন। কথা বলেন ঠিক কিনা? পারবেন তো? কারা কারা পারবেন? 2 হাত তুলে দেখা দেন। তার কারণ আমার ভাইয়েরা, সহ্য করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এইভাবে যদি আমরা বারবার এরকম জালিমরা জুলুম নির্যাতন করবে আর আমরা যদি নীরবে সহ্য করে যাই, একদিন তারা আমাদের ঘাড়ের পরে উঠে বসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত বেঈমানদেরকে রুখে দিতে আমাদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। এখানে কে আওয়ামী, কে বিএনপি, কে বাংলাদেশ জামায়াত ইসলামী, এটা আমরা বুঝি না। আমরা দল মত নির্বিশেষে কোরআনের পক্ষ নিয়ে জালিমদের বিপক্ষে রক্ত যদি দিতে হয়, আমরা কি দিতে প্রস্তুত রয়েছি? ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে জালিমদের বিপক্ষ নিয়ে যদি আমাদেরকে রাজপথে নামতে হয়, ও মুসলমান, আমি জানতে চাই আমরা কি রাজপথে নামতে রাজি আছি? কারা কারা তৈরি আছি? 2 হাত তুলে দেখা দেন। আমার ভাইয়েরা, এজন্য বলবো যে আমাদের প্রধান হাতিয়ার হলো আমাদের ভিতরে ঈমানের রক্ত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোনো মুনাফিকের রক্ত নিয়ে আমরা ঘুরে বেড়াই না। তার কারণ আমাদের পরে এত জুলুম নির্যাতন আসার পরেও আমরা কি কোরআনের মাহফিল বন্ধ করেছি? কোরআনের মাহফিল ইনশাআল্লাহ বন্ধ হবে না। যারা মনে করতেছে কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেবে, যারা মনে করতেছে ইসলামের বাণীগুলোকে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে বন্ধ করে দেবে, আল্লাহর কসম, আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, কখনো এই বেঈমানগুলো ইসলামের বাণীকে, কোরআনের এই বাণীকে বন্ধ করে দিতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করে নেন, বলেন আমিন। আমার ভাইয়েরা,
সেই কোরআন থেকে আমি আলোচনা করার জন্য এসেছি। কোরআন বলবো, এই কোরআন যদি আপনার আমার বিপক্ষে পক্ষে চলে যায়, সর্ব অবস্থায় ইমানদার পরিচয় দিতে হলে অবশ্যই আমাদেরকে মেনে নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কেউ নিজের দিকে ইন্ডিকেট করবেন না, কেউ নিজের দিকে নিয়ে নেবেন না। এটা কোনো দলীয় কোনো কিতাব না। আমি কথা বলতে এসেছি একমাত্র আল্লাহর কিতাব থেকে। এই কিতাব থেকে আমি রেফারেন্স সহ কথা বলবো। এরপরেও যদি কারোর গায়ে আগুন ধরে আমার কিছু করার নাই। আর যদি এই কোরআনের কথা সহ্য করতে না পারে কোনো রকমভাবে জুলুম নির্যাতন করার মতন পাইতারা আপনার ভেতর থেকে আসে, আল্লাহর কাছে বিচার তুলে দিলাম, আপনার বিচার আল্লাহই করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আসুন সেই কোরআন থেকে আমরা মনোযোগ সহকারে আমলের নিয়তে এই কোরআন শ্রবণ করার চেষ্টা করি। এই কোরআন যদি আমরা মনোযোগ সহকারে আমলের নিয়তে শ্রবণ করি, রহমত নাজিল করবেন কে? ভাই সবাইকে আওয়াজ দিতে হবে, তার কারণ আপনাদের চাইতে আমি কিন্তু অসুস্থ। আপনাদের আওয়াজটা শুনে আমি সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ। আওয়াজ দিতে পারবো ইনশাআল্লাহ? তো আমি বলবো যে আল্লাহর কোরআন যদি মনোযোগ সহকারে আমলের নিয়তে শ্রবণ করি, রহমত নাজিল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আরাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের ভিতরে 204 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যখন তোমাদের সামনে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআনের বাণীগুলোকে প্রচার প্রসার করা হয়, ইসলামের কথাগুলো যখন তোমাদের সামনে বলা হয়, তখন তোমাদের দায়িত্ব হলো অত্যন্ত মনোযোগ সহকারে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, অত্যন্ত মনোযোগ সহকারে আমলের নিয়তে চুপ করে তোমরা এই কোরআনগুলোকে শ্রবণ করবে। সুবহানাল্লাহ। কার কথা এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমলের নিয়তে শ্রবণ করো, আশা করা যায় আমার তরফ থেকে যতগুলো রাহমাত রয়েছে সমস্ত রাহমাতগুলো তোমাদের উপরে নাজিল করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেই কোরআন থেকে আমি আলোচনা করার জন্য একটি আয়াত আজকের বাছাই করে নিয়েছি, যে আয়াতটি রয়েছে সূরা আল আরাফের ভিতরে। কোন সূরার ভিতরে? সূরা আল আরাফ আয়াত নাম্বার 179। এই আয়াতের আলোকে আজকের আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের ভিতরে জেনে নিতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য জাহান্নাম রিজার্ভ করে রেখেছেন, কোন কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে, তার সংক্ষিপ্ত একটা বিষয়ের মাধ্যমে সংক্ষিপ্ত একটা আলোচনার মাধ্যমে আমরা কোরআন সুন্নাহ থেকে জেনে নিতে পারবো, যদি আমরা এই কোরআনকে মনোযোগ সহকারে আমলের নিয়তে শ্রবণ করতে পারি। শুনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। আমরা এই কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করেছি আলোচনার জন্য, আসুন আমরা তার সরল তরজমাটা জেনে নেই। আল্লাহ তাআলা কি মেসেজ দিচ্ছেন এই আয়াতের আলোকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা
কোরআনুল কারীমের সূরা আল আরাফের এই 179 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন, এই কথা অকথ্য সত্য যে এই পৃথিবীর ভিতর থেকে অসংখ্য মানুষ আর জিন থেকে আমি বিরাট সংখ্যক একটা মানুষ এবং জিন জাতি, একটা বিরাট সংখ্যক মানুষ এবং জিন জাতিকে আমি রব্বুল আলামিন জাহান্নামের জন্য রিজার্ভ করে রেখেছি। নাউযুবিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে কোরআনের এই মাহফিল থেকে ফরিয়াদ জানাই, ওই সমস্ত নাফরমান মানুষদের থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে নেন। বলেন আমিন। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কারা যাবে, কেন যাবে, তার 3টা পয়েন্ট এখানে উল্লেখ করেছেন, 3টা কারণ উল্লেখ করেছেন। 1 নাম্বার কারণ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি একটা কলব দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম। বিবেক সবার আছে না নাই? সবার কিন্তু বিবেক রয়েছে। ওই বিবেক অনুযায়ী কিন্তু আপনি কিভাবে চলতেছেন সব আপনি কিন্তু বুঝতে পারতেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 1 নম্বরে যারা বিবেক থাকার কারণে, বিবেক থাকার পরেও যারা বিবেক দিয়ে চিন্তা চেতনা করে গবেষণা করে ভালো পথে আসতে পারে নাই, ভালো পথে চলতে পারে নাই, বিবেকটাকে যারা কাজে লাগায় নাই, আমি রব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দির জন্য জাহান্নামটাকে রিজার্ভ করে রেখেছি। নাউযুবিল্লাহ। 2 নম্বরে কারণ হিসাবে বর্ণনা করেছেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে 2টা চক্ষু দান করেছিলাম। এখানে আমাদের সকলের 2টা করে চোখ আছে না? চোখ আছে কিনা? সবার চোখ আছে, কিন্তু চোখ থাকার পরেও অনেকেই অন্ধের মতন পরিচয় দেয় কিনা? অন্ধের মতন পরিচয় দেয় কিনা? আপনার চোখ থাকার পরেও আপনি যদি চোখ বন্ধ করে আপনি রাস্তার মাঝখান দিয়ে আপনি হাঁটা চলা শুরু করেন, তো আপনি বলুন তো অ্যাক্সিডেন্ট করবেন কিনা? অ্যাক্সিডেন্ট করবেন কিনা? অবশ্যই করার সম্ভাবনা আছে, বেশি অংশ। তো আপনার আল্লাহ তাআলা এই চোখ দুটো দিয়েছিলেন নিশ্চয়ই কোনো কারণে, নিশ্চয়ই কোনো কাজে লাগানোর জন্য, যে আপনি কোন পথে চলতেছেন আপনি একটু দেখে শুনে চলেন। আপনি বামপন্থীদের ভেতরে রয়েছেন নাকি ডানপন্থীদের ভিতরে রয়েছেন? আপনি যারা সারা জীবন কোরআনের বিরোধিতা করে এই সমস্ত নাস্তিক আর বেঈমানদের অনুসরণ করতেছেন, নাকি যারা কোরআনের কথা বলে মার খায়, জেল জুলুম এমনকি ফাঁসিতে ঝোলার পরেও কোরআন থেকে সরে আসে না, এই রকম সোনার মানুষদের পক্ষে আছেন কিনা? আপনার দেখে শুনে চলার জন্য, নিজেকে পরিচালনার জন্যই 2টা চক্ষু দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আপনার এই চোখের হিসাব অবশ্যই দিতে হবে। ও আমার ভাইরা খেয়াল করুন, 3য় নাম্বার কারণ হলো জাহান্নামে কেন দেবেন আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি প্রত্যেক বান্দা বান্দিকে 2টা করে কান দিয়েছিলাম। শোনার জন্য কান সবার আছে না? আছে কিনা? যে শুনতে পায় না সে একটা মেশিন লাগাই নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও শুনতে ইচ্ছা হয় কিনা? শুনতে কিন্তু সবার ইচ্ছা হয়। আপনার সামনে চিল্লাই মাথা খারাপ করে ফেলতেছে, অথচ আপনি শুনতে পাচ্ছেন না। কত দুর্ভাগ্য আপনার, আপনি শুনতে পারতেছেন না, কত আফসোস। কিন্তু এখানে সবার আল্লাহ তাআলা 2টা করে কান সেট করে দিয়েছেন শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন সেই কান দিয়ে কোরআনের কথা শুনলেই গায়ে চুলকানি ওঠে। আর যত গান বাজনা নোবেল নাটক এগুলো আছে, এগুলো যত শুনেন তত খুব ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? গতকালকের একটা দিন চলে গেছে, একটা দিবস চলে গেছে। এই দিবসটার নাম কি? এই তো আপনাদের মুখস্থ আছে, বিশ্ব বেহায়া দিবস। এইটাকে ভালোবাসা দিবস কেন বললো? এইটা ভালোবাসার কোনো পর্যায় পড়ে? ভালোবাসার পর্যায় পড়ে? ভিডিও ক্লিপগুলোতে দেখলাম আপনার আমার সোনার টুকরো সন্তানগুলো, ছেলে আর মেয়েগুলো ফজরের নামাজের আজান হতে না হতেই বিভিন্ন পার্কে, মাঠে, ময়দানে, অলিতে গলিতে বিভিন্ন চিপাই চাপাই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব ভালোবাসা আদান প্রদান করতেছে।
আর এগুলো সব দেখার সাথে সাথে জুতা পিটা, বিভিন্ন রকম লাঠি পিটা দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় ধরা খেয়েছে না ভালোবাসার আদান প্রদান। শুনে রাখুন ভাই, যে আপনি এগুলো দেখতেছেন, শুনতেছেন, কিন্তু আপনার করণীয়টা কি ছিল আজকের আমি সেই কথাগুলোই বলতে চাচ্ছি। তার কারণ আপনি শুধু নিজের জন্য ইবাদত বন্দেগী করবেন, নিজে বাঁচার জন্য, কখনো নয়। আপনার আশেপাশে যেটা হচ্ছে আপনি যদি সেটা দেখার পরেও নিজের মুখটাকে, নিজের কানটাকে আপনি বন্ধ করে রাখেন, আল্লাহর কসম করে বলি অবশ্যই কিন্তু আপনারও জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, এই ভালোবাসা তো বিয়ের আগে কোনো রকম জায়েজ আছে নাকি? জায়েজ আছে? তো আপনার ছেলে মেয়েগুলোকে কেন পাঠিয়ে দিলেন? বাংলাদেশের 96% মুসলিমের দেশে 99% যুবক যুবতী সব মুসলিম, তারপরেও দেখেন একটা ফুল, যে ফুল ছিল মাত্র 3 টাকা 5 টাকা, বরকত হয়ে সেই ফুল দাঁড়ায় গেছে 500 টাকা 1000 টাকায়। কথা বলেন ঠিক কিনা? সেই বরকতের টাকা দিয়ে 500 টাকার ফুল কিনে আপনি খুব কষ্ট করে চুরি করে আপনি গার্লফ্রেন্ডকে দিয়ে দিচ্ছেন আই লাভ ইউ। বলেন তো আপনার আমল নামায় কতগুলো সওয়াব গেল? সওয়াব গেছে নাকি? সওয়াব গেছে? ইসলামে ভালোবাসা তো বিয়ের পরে, ভালোবাসা বিয়ের পরে আপনি যত ইচ্ছা তত করবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তত সওয়াব আপনার আমার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এখন আপনি ভালোবাসবেন, আর মুসলমানদের ভালোবাসা কি একটা দিনের জন্য? মুসলমানদের ভালোবাসা তো 365 দিন, একবারে 24 ঘন্টার প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ড। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা দিবস তো তারাই পালন করে যারা সারা জীবন ভালোবাসতে জানে না, ভালোবাসা কি এটাই বোঝে না, যারা সন্তান জন্ম দেওয়ার পরে বলতে পারে না যে এই সন্তানটার বাপ কেটা, এটা বলতে পারে না। যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় ওই সমস্ত সন্তানগুলোই আবার ওই বাপ মাগুলোকে ওল্ড ম্যান হাউসে নিয়ে চলে যায়, বৃদ্ধাশ্রমে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সারা বছর তাদের খোঁজ থাকে না। তারা এই 14ই ফেব্রুয়ারি একটা দিন তারা বেছে নিয়েছে, এই দিন যত ভালোবাসা আছে, সে বিবাহিত হোক অবিবাহিত হোক, ছেলে মেয়ে বাবা মা সবার জন্য আদান প্রদান হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা, এই ভালোবাসা দিবস এটা কিন্তু মুসলমানদের কোনো সংস্কৃতি না। তার কারণ মুসলমানরা তো সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা তাদের ভালোবাসা হৃদয়ের ভিতরে ফিট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর সেই ভালোবাসাটা হতে হবে কার জন্য? কার জন্য? আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী ঘোষণা করেছেন। সুতরাং এই ভালোবাসা কার জন্য হতে হবে? যদি কাউকে ভালোবাসতে হয় সেটা কার জন্য? যদি কাউকে ঘৃণা করতে হয় সেটাও কার জন্য? সব সেই আল্লাহর জন্য। সুতরাং এই খ্রিস্টানেরা এই ভালোবাসার সংস্কৃতি পালন করে আসতেছে। তার কারণ সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন ব্যক্তি ছিল খ্রিস্টানদের ভিতরে। এই ব্যক্তি রাজার মেয়েকে প্রেম করেছিল, রাজার মেয়ের সাথে প্রেম করার পরে রাজা ক্ষিপ্ত হয়ে ওই খ্রিস্টান পাদ্রীকে তার মৃত্যুদণ্ড দিয়েছিল, মেরে ফেলেছিল। তো এই প্রেমটাকে তৎকালীন সময়ের খ্রিস্টানরা পবিত্র প্রেম মনে করে তারা এই দিনটাকে, অর্থাৎ যেদিন ওই ব্যক্তিটাকে শুলে চড়ানো হয়েছিল, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, ওই দিনটাই ছিল 14ই ফেব্রুয়ারি। আর ওই দিনটাকে পবিত্র প্রেম হিসাবে প্রত্যেকটা বছর ওই দিনটাই তারা পালন করে। এটা কারা পালন করে আসছে? ইহুদি খ্রিস্টান। তো আপনার আমার কাছে এটা কোনো দরকার আছে নাকি? আল্লাহর নবী বলতেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, যে নেতার পিছনে ঘুরবে, যে শ্রেণী পেশার মানুষের সাথে ঘুরবে, কাল কিয়ামতের ময়দানে হাসর নসর ওই ব্যক্তির সাথে হবে। এখন আপনি বলুন, একজন খ্রিস্টানের সংস্কৃতি পালন করার জন্য যদি তাদের সেই রসম রেওয়াজ আপনি পালন করে যান, তাদের সাথে উঠা বসা করেন, আপনার হাসর নসর কি ওই মুহাম্মাদের সাথে হবে নাকি? রাসূলের সাথে হবে? হবে কাদের সাথে? খ্রিস্টানদের সাথে। খ্রিস্টানরা যাবে কোথায়? যাবে কোথায়? কথা বলছেন না কেন? গায়ে লাগতেছে নাকি আপনাদের? গায়ে লাগলে হবে না ভাই। আমি কোনো ভুল কথা বলছি না, ভুল কোনো তথ্য আপনাদেরকে দিচ্ছি না। আপনি একটাবার খেয়াল করুন, আল্লাহর নবী বলতেছেন
যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, আপনি একজন হিন্দুর পূজা মণ্ডপে গিয়েছেন, তাদের রসম রেওয়াজকে আপনি পালন করতেছেন, তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলতেছেন তার সাথেই আপনার হাসর নসর হবে। এখন আপনি বলুন তো, ওই ইসলামের বাইরে যারা যে প্রজাতির হোক না কেন, সে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বিভিন্ন প্রজাতির হোক না কেন, তারা কোথায় যাবে? সব কোথায় যাবে? কোনো হিসাব হবে? বিনা হিসাবে যান না। এখন আপনি তাদের সাদৃশ্য যদি অবলম্বন করেন, আপনার ঠিকানা কোথায় হবে? কোথায় হবে? এবার বিবেক দিয়ে বলুন, আপনি আমি কি আগামী থেকে কোনোদিন এই বিধর্মীদের রসম রেওয়াজ আর পালন করব? পালন করব? আমাদের সমাজে অহরহ একটু টাকা বেশি হয়ে গেছে, অর্থ সম্পদ একটু বেশি হয়ে গেছে, বাচ্চাটার একটু জন্মদিন পালন করা লাগবে। পালন করে কিনা ভাই? পালন করে কিনা? ইসলামে জন্মদিন, জন্মদিবস, মৃত্যু দিবস পালন করা জায়েজ আছে নাকি? জায়েজ আছে? যার গায়ে পড়তেছে সে, তার মনে সমস্যা হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, এখানে আপনার আমার যদি গায়ে লেগে যায়, আমার কিছু করার নাই। তার কারণ জন্মদিবস, মৃত্যু দিবস এগুলো ইসলামে কোনোটাই জায়েজ নাই। এই জন্মবার্ষিকী পালন করে খ্রিস্টানরা, মৃত্যুবার্ষিকী পালন করে সব বিধর্মীরা। আপনি আমি কেন পালন করব? আপনার সন্তান আদরের সন্তান হতে পারে, আপনি ওই দিন 1 বছর পূর্তি উপলক্ষে পিতা মাতা দুইজন মিলে নফল নামাজ আদায় করে সন্তানের জন্য দোয়া করতে পারেন না? এতিম মিসকিন খাওয়াই দিতে পারেন না? তার জন্য আল্লাহর রাস্তায় সদকা করতে পারেন না? ইসলামের তো অনেক ভালো ভালো কাজ রয়েছে, কেন আপনি ওই বিধর্মী ইহুদি খ্রিস্টানদের রসম রেওয়াজ কেন পালন করবেন? এগুলো আর পালন করবো নাকি? পালন যারাই করবে, ফতোয়া দিয়ে দিচ্ছি, আজকের থেকে শুনে নেন, এই কোরআন সুন্নাহর কথা কানে ঢোকার পরেও যারা ফেলায় ওই ইহুদি খ্রিস্টানদের রসম রেওয়াজগুলো পালন করবে, শুনে রাখুন, আপনার এই ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, দান, সদকা, হজ, যাকাত কিছুই লাগবে না, আপনি জাহান্নামের ভিতরে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? পালন করবেন নাকি আজ থেকে? আজ থেকে আর পালন করা যাবে? পালন করা যাবে? কারা কারা পালন করবেন তারাই হাত তোলেন। না, সবাই সজাগ আছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু মাঝে মাঝে এরকম ভাবে আপনাদের হাত তুলতে বলবো। আমার ভাইয়েরা খেয়াল করুন, আজকের কিন্তু এইরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করব বলেই আজকের কিন্তু এই আয়াতটা আমি বেছে নিয়েছি। কোরআনের ভিতরে তো অসংখ্য হাজার হাজার আয়াত রয়েছে, তারপরে কেন আমি এইটা নিয়ে আসলাম? আপনারা রাতের ঘুমটাও ছিল আরাম, একটা ইবাদত ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই ইবাদতটা বাদ দিয়ে আপনারা কোরআনের একটা ক্লাসে চলে এসেছেন। এই কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে যদি একটু কিছু নিতে পারি, জানতে পারি, সে অনুযায়ী আমল করতে পারি, হয়তো ওইটাই আপনার আমার জন্য নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে আমি রব্বুল আলামিন এই দুনিয়ার থেকে একটা বিরাট সংখ্যক মানুষ, কোন মানুষগুলো? ওই যে আপনার চোখ, কান সব কিছু থাকার পরেও আপনি ইহুদি খ্রিস্টানদের সাথে উঠা বসা করেছেন, তাদের সাথে উঠা বসা করে ঈমান জবান সব শেষ করে দিয়েছেন। একদিক থেকে কামাই করতেছেন, একদিক থেকে সব শেষ হয়ে যাচ্ছে। ওই ফুটা বালতির মতন, ফুটা বালতির মতন, যে বালতির ভিতরে আপনি পানি দিতেই আছেন, তলার থেকে সব কি পড়ে যাচ্ছে। ওই বালতি কি ভরবে নাকি? ভরবে? তো আপনি যেন ফুটা বালতি হয়েন না। আপনার আমার ওই চিন্তা চেতনা বা আপনার আমার মন মানসিকতা যেন ওই ফুটা বালতির মতো না হয়ে যায়, এদিকে খেয়াল রাখতে হবে। ও আমার ভাইয়েরা, এবার লক্ষ্য করুন, এতক্ষণ পর্যন্ত পয়েন্টগুলো, মূল পয়েন্টগুলো এবার শুনে নিলাম। এবার আসুন বিস্তারিত আলোচনার ভিতরে। এখানে আমরা যারা এসেছি সবাই মুসলিম, ঠিক কিনা? সবাই মুসলিম কিনা? সবাই কিন্তু মুসলিম। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি যে কথা বলতেছি এ কথা 100% সত্য কথা, তোমরা জেনে নাও। এই দুনিয়ার ভেতর থেকে একটা বিরাট সংখ্যক মানুষ এবং জিন জাতিকে আমি রব্বুল আলামিন আমার ওই জাহান্নামের জন্য রিজার্ভ করে রেখেছি। জাহান্নাম কি খুব শান্তির জায়গা? কথা বলেন না কেন? জাহান্নাম কি শান্তির জায়গা? জাহান্নাম কেমন জায়গা? যারা কিছুদিন জেল খেটেছেন, বিভিন্ন দিন, কয়েকদিন হয়তো কারাবরণ করেছেন, যারা কিছুদিন রিমান্ড খেটেছেন, তারাই কিন্তু বলতে পারেন যে কতটা শাস্তি, কতটা কষ্ট।
কিছুটা হলেও অনুধাবন করতে পারেন। এত কষ্ট, এত জুলুম নির্যাতন ওই কারাগারের ভিতরে, সেখানে কিন্তু আপনার জন্য আফসোস করার মতন একটা লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? ও আমার ভাইরা, দুনিয়ার ভিতরে যদি এই সমস্যা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যে জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন, ওই জাহান্নামে যদি একবার ঢুকাইতে পারে, একবার যদি আমরা যাই, আমাদের অবস্থা কিন্তু বেগতিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই আমরা যাতে জাহান্নামের দিকে ধাবমান না হই, এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, এই দুনিয়ার ভিতর থেকে আমি রব্বুল আলামিন একটা বিরাট সংখ্যক মানুষ, একটা বিরাট সংখ্যক জিন জাতিকে আমি রব্বুল আলামিন আমার ওই শাস্তির জায়গা জাহান্নামের জন্য রিজার্ভ করে রেখেছি। এই জাহান্নামের ভিতরে এক নম্বরে তারাই যাবে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কলব দিয়েছিলাম। ও আমার ভাইয়েরা, অবিশ্বাস্য হলেও সত্য, আমাদের দেশের ভিতরে নানান রকম পীর সাহেব আছে না নাই? পীর সাহেব আছে না নাই? এই পীরের ভিতরে কিছু কিন্তু ভালো আছে, হক্কানি পীর সাহেবরা আছে, তারা নিঃসন্দেহে ভালো মানুষ। কথা বলেন ঠিক কিনা? যারা হক্কানি পীর তাদের কখনো আমি বিরোধিতা করছি না, কিন্তু পীর নামে ভণ্ড শয়তান আর বেঈমানগুলো বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? তারা বাংলাদেশের অলিতে গলিতে দরবার করেছে, খানকা করেছে, সেখানে নানান রকম কথার মাধ্যমে মানুষদেরকে ভুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে তাদের পকেট থেকে টাকা পয়সাগুলো আত্মসাৎ করার জন্য নানান রকম বাহানা তারা করে। কথা বলেন ঠিক কিনা? তারা বলে, আমাদের কাছে এসে মুরিদ হও, আমাদের কাছে এসে মুরিদ হও, তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আবার কোন কোন পীর সাহেব, ভণ্ড পীর নামদারি শয়তানগুলো বলে, আমার কাছে এসে তোমাদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, তোমাদেরকে জাহাজে করে পার করে নিয়ে যাব। আবার কোন কোন পীর সাহেব বলে, তোমাদেরকে আমার কাছে এসে যদি তোমরা মুরিদ হও, একটা করে টোকেন ধরায়। চিন্তা করার জন্য কি দিয়েছেন? সবার কি মন আছে এদিকে? ঘুম আসতেছে? ঘুম আসতেছে? আমার ভাইয়েরা, অনেক দূর থেকে এসেছি, আপনারা দয়া করে একটু মনোযোগ সহকারে আপনার কথাগুলো শুনুন। আমি তো এখানে কোনো নাচ গান করতে আসি নাই, বাপ দাদার কিচ্ছা কাহিনী শুনতে আসি নাই। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভাইয়েরা, একটু খেয়াল করুন, আল্লাহ তাআলা চিন্তা করার জন্য মানুষকে কি দিয়েছেন? বিবেক দিয়েছেন, যেটার নামই হলো কলব। আরবিতে কি বলা হয়? কলব। কি বলা হয়? ও আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা বিশেষ করে খেয়াল করুন, বিশেষ করে যারা এখনো পর্যন্ত স্টুডেন্ট, তাদেরকে বুঝতে আরো সুবিধা হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, পীর বাবারা সবক দিচ্ছেন, তোমরা যদি কলবটাকে ধাক্কায় ধাক্কায় জিকির করতে পারো, তাহলে তোমাদের কলবটা পরিষ্কার হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, আমি কলব দিয়েছি চিন্তা করার জন্য। কি করার জন্য? চিন্তা করার জন্য। কোরআনের ভিতরে এই শব্দটা দিয়েছেন, হাদিসের ভিতরেও একই শব্দ রয়েছে। আপনারা খেয়াল করুন, পীর বাবারা বলতেছে 100 বার 200 বার জিকির করো, জিকির যত জোরে জোরে ধাক্কায় ধাক্কায় করবা, তত তোমার কলব পরিষ্কার হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, তারা বলতেছে কলব নাকি মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে রয়েছে। আমার ভাইয়েরা খেয়াল করুন, কোরআন সুন্নাহর কথা সত্য নাকি তাদের কথা সত্য, একটু পরেই আমি সব কিছু প্রমাণ করে দেব। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী ঘোষণা করেছেন, আলাম
ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার। আল্লাহর নবী ঘোষণা করেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, মানব শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা রয়েছে। কি রয়েছে? গোশতের টুকরা। আমার ভাষা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আমার কিন্তু আবার আপনাদের ভাষা বুঝতে অসুবিধা হয়। তার কারণ সিলেটের ভাষা, চট্টগ্রাম কক্সবাজারের ভাষা ও শুনতে গেলে অনেক দিন শেখা লাগবে তার, আর না হলে সে শিখতে পারবে না। আমার ভাষা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে অবশ্যই বলবেন। আল্লাহর নবী বলেছেন, মানব শরীরের ভিতরে, মানুষের শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা রয়েছে, সেই গোশতের টুকরা যদি ভালো থাকে পুরা বডি ভালো থাকে, আর যদি ওই গোশতের টুকরা খারাপ হয়ে যায় পুরা শরীরটাই অকেজো হয়ে যায়। কার কথা? আল্লাহর নবীর কথা। কার কথা ভাই? আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী এবার বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, ওইটাই হলো কলব। ওইটাই কি? আর আল্লাহ তাআলা বলতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি কলব দিয়েছি চিন্তা করার জন্য। কি করার জন্য? চিন্তা করার জন্য। ও আমার ভাইরা, আল্লাহর নবী এইভাবে ঘোষণা করেছেন, এইভাবে ইঙ্গিত করেছেন, ওইটা হলো কলব, শরীরের দিকে ইঙ্গিত করেছেন। আর সেই ইঙ্গিতটা বর্তমান পীর বাবারা একবারে ঢুকাই দিয়েছে বাম স্তনের নিচে, এইখানে কলব আছে। আচ্ছা আমি বলতে চাই, হাত পা মাথা এগুলো কি শরীরের বাইরের অংশ নাকি? শরীরের বাইরের অংশ? সবাই কথা বলেন, শরীরের বাইরের অংশ নাকি এগুলো? এ হাত একটা শরীরের অংশ না? এ মাথা শরীরের একটা অংশ না? এ পা কি শরীরের একটা অংশ না? ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী শুধু ইঙ্গিত করেছেন এইভাবে শরীরের দিকে। এখন শরীরের অঙ্গ তো এটাও একটা, কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, সেই ইঙ্গিতটাকে একবারে সরাসরি ঢুকাই দিয়েছে পীর সাহেবরা, বাম স্তনের নিচে রয়েছে সেটা। ও আমার ভাইয়েরা, এবার কলব শব্দটা, কলবটা কোথায় রয়েছে একটু আমরা কোরআন সুন্নাহ থেকে দেখে নেই। আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের ভিতরে সেটা চলে যায়। মায়ের ডিম্বাণু আর পিতার শুক্রকীট এইভাবে দুইটা মিশ্রণ হয়ে এটা প্রথম 40 দিনের নুতফায় তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? নুতফায় তৈরি হয়, আর তারপরে দ্বিতীয় 40 দিনে ওইটা আলাকা তৈরি হয়। আলাক শব্দের অর্থ আমরা জানি জমাট বাঁধা রক্ত। ও আমার ভাইয়েরা, জমাট বাঁধা রক্ত কিন্তু যদি হয় তাহলে সন্তান আর বেঁচে থাকে না। মায়ের রেহেমের ভিতরে যারা আমরা আল্ট্রাসোনোগ্রাফি দেখি, বাচ্চা ছেলে না মেয়ে এটা দেখার জন্য যখন আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি তখন আমরা দেখতে পাই একটা গোল আকৃতির ভিতরে উপরের দিকে একটা ঝুলন্ত বস্তু আকারে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? অনেকেই দেখেছেন না? অনেকেই কিন্তু দেখেছেন। ও আমার ভাইয়েরা, আমি বলতে চাই, তৃতীয় 40 দিনের মাথায় ওই ঝুলন্ত বস্তুটা মুদগায় পরিণত হয়। মুদগা শব্দের অর্থ হলো গোশতের টুকরা। যে গোশতের টুকরা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, মানুষের শরীরে একটা গোশতের টুকরা রয়েছে, ওই গোশতের টুকরা যদি ভালো থাকে পুরা শরীরটা ভালো থাকে, আর ওই গোশতের টুকরা যদি খারাপ হয় পুরা শরীর কিন্তু অকেজো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলতেছেন ওইটাই হলো কলব। এই কলব হতে গেলে, এই কলব গঠন করতে হলে 3টা বৈশিষ্ট্য তার ভিতরে থাকা লাগবে। 1 নম্বরে ওই গোশতের টুকরার ভিতরে রক্ত চর্বি থাকা লাগবে। যেখান থেকেই আপনি মাংস কাটেন না কেন তার ভিতরে কিন্তু রক্ত রয়েছে, চর্বি রয়েছে। কথা বলেন ঠিক কিনা?
ভাইরা খুব খেয়াল করে বোঝেন, হয়তো বুঝতে কষ্ট হচ্ছে, যখন এটা খেয়াল করে বুঝবেন, একটু বোঝার চেষ্টা করবেন, এটা সহজ হয়ে যাবে আপনার আমার জন্য। আর এটা আমাদের দরকারও আছে। এত সুন্দর করে যে আল্লাহ তাআলা এই মানব দেহ গঠন করেছেন, সেটা কিভাবে গঠন হলো এটা আমাদের জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? এইখানে একটা কিচ্ছা বলে দিলাম 2.5 ঘন্টা ধরে, খুব ভালো লাগলো, চোখের পানি ছেড়ে দিয়ে একবারে শেষে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। লাভটা কি হলো? লাভ কি হলো বলেন? আমি এখানে যদি একটা গল্প ধরি, যেরকম হরিণ এক কান বান্দা ছিল গাছের তলায়, শুরু হয়ে গেল তফসির 2.5 ঘন্টা ধরে, বলেন কি লাভ হবে? কোনো লাভ হবে না। কোরআন থেকে সরাসরি কথাগুলো আপনারা জেনে নেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলতেছেন মানব শরীরের ভিতরে একটা গোশতের টুকরা রয়েছে। আমি কলবটার একটু উদাহরণ দেওয়ার জন্য এই পর্যন্ত এসেছি। মানব শরীরের যে গোশতের টুকরাটা রয়েছে, এইটা গঠন করতে গেলে ওই গোশতটার ভিতরে রক্ত চর্বি থাকা লাগবে। শরীরের যেখান থেকে আপনি গোশত কাটবেন না কেন, রক্ত চর্বি থাকবে কিনা? আছে। তারপরে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, তার ভিতরে আপনার রাবারে কামড় মারলে যেরকম একটা দোড়া কাটা ভাব হয়ে যায়, একটা কামড়ের ছাপ এসে যায়। রাবার কি বুঝতেছেন তো আপনারা? রাবার বা দোড়া কাটা ভাব ওই মাংসটার ভিতরে থাকা লাগবে। তৃতীয়ত, ওই মাংসটা গঠন করতে হলে ওইটা আঁশবিহীন হওয়া লাগবে। ও আমার ভাইয়েরা, এই 3টা বৈশিষ্ট্য যে গোশতটার ভিতরে রয়েছে ওইটাই হলো কলব। এখন আপনাকে আমি বলতে চাই, পীর বাবারা সবক দিয়েছে যে কলব ধাক্কায় ধাক্কায় জিকির করলে কলব পরিষ্কার হবে। এখন এইখান থেকে যেটাকে আপনারা কলব বলেন, ওইখান থেকে একটু গোশতের টুকরা নিয়ে আসেন, আর মাথার ভিতরে যে ঘিলু রয়েছে, ওই ব্রেন, ওই ঘিনু থেকে একটু ঘিলু বাইর করে নিয়ে আসেন। মানুষ অ্যাক্সিডেন্ট করলে আমরা দেখতে পাই ঘিলুগুলো, কথা বলেন ঠিক কিনা? ঘিলুগুলো দেখতে পাই কিনা? এই ঘিলুগুলোর ভিতরে আমরা দোড়া কাটা ভাব দেখতে পাই না? এর ভিতরে রক্ত চর্বি রয়েছে, এটা আঁশবিহীন। টিপ দেবেন, এটা গলে ছাড়াই যাবে। কিন্তু যেখান থেকেই আর গোশত কাটেন না কেন, ওটা টিপ দিলে ওর ভিতরে কিন্তু আঁশ থাকার কারণে ওটা ছাড়াই যায় না। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এখান থেকে যে গোশতের টুকরাটা আপনি নিয়ে আসবেন, এই গোশতের টুকরার ভিতরে হয়তো রক্ত চর্বি পাওয়া যাবে, কিন্তু ওই গোশতের টুকরা কিন্তু আঁশবিহীন পাওয়া যাবে না। ওটার ভিতরে দোড়া কাটা ভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি মানুষকে কলব দিয়েছি চিন্তা করার জন্য। এবার আমি বলতে চাই, মানুষ কি চিন্তা করে এইটা দিয়ে নাকি মাথা দিয়ে? সবাই বলেন, কোনটা দিয়ে চিন্তা করে? এইটা দিয়ে, বুক দিয়ে চিন্তা করে। এর পক্ষে কারা আছে একটু হাত তোলেন। কেউ আছেন? মাথা দিয়ে চিন্তা করে এর পক্ষে কারা আছেন একটু হাত তোলেন। সবাই একমত তো? তাহলে এটা আমার মন গড়া কোনো কথা না তো? আল্লাহ তাআলা বলতেছেন, আমি জাহান্নামে দেওয়ার জন্য মানুষকে, একটা বিরাট শ্রেণীর মানুষকে আমি রিজার্ভ করেছি। তার 1 নাম্বার কারণ হলো, আমি তাদেরকে কলব দিয়েছিলাম চিন্তা করার জন্য। কি দিয়েছিল? কলব। এই কলবটা দিয়েছিল চিন্তা করার জন্য। এখন আপনি সেই কলবের কথা বলে আপনি এটা দিয়ে চিন্তা করেন নাকি মাথা দিয়ে চিন্তা করেন? তাহলে কলব কোথায় আছে? নতুন নতুন জিনিস মনে হচ্ছে, তাই না? এটা অবিশ্বাস্য হলেও সত্য কথা। আপনি কোরআন যত গবেষণা করবেন, কোরআনের ভিতর থেকে এরকম অনেক এরকম আপডেট তথ্যগুলো বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে চিন্তা করার জন্য দিয়েছেন কলব। সেই কলবটা দোহাই দিয়ে, এই কলবটার পুঁজি করে বর্তমান সময়ের পীরেরা বলতেছে যে আমি তোমাদেরকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাব, এই কলবটাকে পরিষ্কার করো। তোমরা অমুক জিকির দিয়ে দিচ্ছে, 100 বার করো, যত ধাক্কায় জিকির করবা তোমার কলব পরিষ্কার হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, এখানে যেটা রয়েছে এটা হলো হার্ট। এটা হলো ওই যে আমরা যেটা দেখতে পাই নড়াচড়া করে, এটার কাজ কিন্তু রক্ত পাম্প করা। এটার কাজ কি? রক্ত পাম্প করা। এটা এখন যদি কারো নষ্ট হয়ে যায়, এটা হলো একটা কৃত্রিম উপায়ে এটা আবার একটা ঠিক করে দিয়ে ওখানে খাটিয়ে দিলে মানুষ কিন্তু বেঁচে থাকতেছে। বর্তমান বিজ্ঞানরা, বর্তমান ডাক্তাররা এখন সব কিছু প্রমাণ করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষের ব্রেন যদি একবার নষ্ট হয়ে যায়, সে কি আর ভালো মানুষ থাকবে না পাগল থাকবে? ব্রেন যদি নষ্ট হয়ে যায় তাহলে সে আর ভালো মানুষ থাকবে? সে কি হয়ে যাবে?
পাগল। আল্লাহর নবী বলতেছেন মানব শরীরে এমন একটা গোশতের টুকরা রয়েছে, ওটা ভালো থাকলে পুরা বডিই ভালো, আর যদি ওটা খারাপ থাকে পুরা বডিই অচল। তখন তার নাম হয়ে যায় কি? পাগল। যার ব্রেন খারাপ হয়ে যায় তার কি আর ভালো মানুষ বলে কেউ? এগুলো আপনি আমি যদি একটু বিবেক দিয়ে চিন্তা করে অবশ্যই আমরা বুঝতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এবার আসুন পীর সাহেবরা সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআও ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে সূরাতুল বাকারা আয়াত নাম্বার 48 এক নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার 14 নাম্বার লাইনের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সেই কঠিন দিবসটাকে ভয় করো যে দিবসের কথা বলে তোমাদের কাছে বর্তমান নামধারী পীর নামের শয়তানগুলো নানান রকম ভাবে তোমাদের অর্থ কোটি টাকা পয়সাগুলো সব লুটে নিচ্ছে। তারা বলতেছে আমি তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, কিন্তু তোমরা শুনে রাখো, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, তোমরা সেই কঠিন দিবসটাকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো সুপারিশ করতে পারবে না। কার কথা? কার কথা? কিন্তু পীর সাহেবরা তো বলতেছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এখন আমি বলতে চাই, পীর সাহেবদের কথা সত্য নাকি আল্লাহর কথা সত্য? তাহলে এই সমস্ত পীর নামক ভণ্ড শয়তানের পেছনে দৌড়ানো যাবে? দৌড়ানো যাবে? আপনার জানা না থাকলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আপনার আমার যদি কোনো কিছু জানার বাকি থাকে, যারা জানে তাদের কাছে জেনে নেন। তাই বলে তাদের অনুসরণ আপনাকে আমাকে করতে বলা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পীরদের এই ধান্দাবাজিতে আপনারা আর পড়বেন না। এতদিন পর্যন্ত তারা অনেক টাকা পয়সা সব আপনাদের কাছ থেকে সব শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন থেকে এই ভণ্ড পীরের পিছনে আর দৌড়ানো যাবে নাকি? অনেক পীর বাবারা বলতেছে, আমার ভাইরা খেয়াল করুন, পীর বাবারা যুক্তি দিচ্ছে আমাদের কাছে মুরিদ হলে জাহাজে করে পার করে নিয়ে যাব, লঞ্চে করে পার করে নিয়ে জান্নাত পার করে একবারে জাহান্নামে ঠেলে দেব। কথা বলেন ঠিক কিনা? রাসূলের একটা হাদিস শুনুন, তারা এত বেশি পাওয়ার কোথায় পাইলো যেখানে পাওয়ার আল্লাহ নবী রাসূলদের দেয় নাই। ও আমার ভাইরা, বুখারীর হাদিস শোনাচ্ছি, কাল কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থায় এত বেশি হয়ে যাবে, দুনিয়ার ভিতরে আমরা একটা সূর্য দেখতে পাই। কয়টা সূর্য? সবাই বলেন, কয়টা সূর্য দেখতে পাই? একটা সূর্য দেখতে পাই, যেটা অবস্থিত এখান থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। তারপরেও ওই সূর্যটা কিন্তু উল্টা করে দিয়া, কিভাবে উল্টা করে দিয়া হাজার হাজার ফেরেশতাগুলো 24টা ঘন্টা ওই সূর্যের মুখে পানি ঢালতেছে। এরপরেও সামনে গরমকাল আসতেছে, যখন একটু 30 ডিগ্রির ওপরে তাপমাত্রা এসে যায়, তখন মানুষের জনজীবন সব কিন্তু অন্যরকম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেকেই নিঃশ্বাস ভারী হয়ে যায়, গরম সহ্য করতে পারে না, তাপ সহ্য করতে পারে না। একটা মাত্র সূর্য উল্টা করে দিয়া হাজার হাজার ফেরেশতারা পানি ঢালতেছে, সে সূর্যটা অবস্থিত 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। ও আমার ভাইরা, এবার খেয়াল করুন, আল্লাহ তাআলা কেন কিয়ামতের দিবস এত ভয়ঙ্কর বললেন? কিয়ামতের দিবসে এই রকম সূর্য একটা নয়, দুইটা নয়, এইভাবে 12টা সূর্য সবগুলো সোজা করে দিয়ে আপনার আমার মাত্র 1 হাত মাথার উপরে সব ফিট করে দেবে। আল্লাহু আকবার। 9,30,00,000 মাইল দূরে অবস্থিত একটা সূর্য উল্টো করে দিয়া হাজার হাজার ফেরেশতা পানি ঢালতেছে। এরপরেও যদি 30 ডিগ্রির ওপরে তাপমাত্রা চলে যায়, মানুষের সব নিঃশ্বাস যেন ভারী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন 12টা সূর্য সবগুলো সোজা করে দিয়ে আপনার আমার মাত্র 1 হাত উপরে
ফিট করে দেবে, কোনো ফেরেশতা পানি ঢালবে না, তখন অবস্থাটা কি হবে? তখন কি অবস্থা হবে? আপনার আমার চান্দিগুলো ফেটে ঘিলুগুলো টকবক করে ফুটতে থাকবে। আল্লাহু আকবার। এই মাটির জমিন পুড়তে পুড়তে তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, মানুষগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে, হয়রান হয়ে যাবে। কোথায় যাব, কোথায় পালাবো? তারা চলে যাবে আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের কাছে। বুখারীর হাদিস। মানুষগুলো কষ্ট সহ্য না করতে পেরে আমাদের পিতা হযরতে আদম আলাইহিসসালামের কাছে চলে যাবে। ও আমাদের পিতা, আমাদের জন্য একটু সহযোগিতা করো, সুপারিশ করো, আমরা তো আর এইভাবে দাঁড়াইতে পারতেছি না, তামা হয়ে গেছে, লাল টকটক করতেছে, এইটার পরে একটা সেকেন্ড মানুষ এক জায়গায় স্থির হয়ে দাঁড়াইতে পারবে না। ও আমার ভাইয়েরা, যখন সহ্য না করতে পেরে আদম আলাইহিসসালামের কাছে যাবে, আদম আলাইহিসসালাম তখন একটা অজুহাত ফিট করে বলবেন, আমাকে এই কথা বলো না, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ও আমার ভাইরা, আদম আলাইহিসসালামের কাছ থেকে ফিরে আসবে তামাম দুনিয়ার মানুষগুলো, হযরতে নূহ আলাইহিসসালামের কাছে চলে যাবেন। নূহ আলাইহিসসালামের কাছে যেও বলবেন, ও আমাদের নবী, আমরা তো আর এই তামার এই উত্তপ্ত এই ময়দানে আমরা তো আর দাঁড়াইতে পারি না কষ্টে। ও আমাদের নবী, আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। বিচার একটা করার পরে জান্নাত হোক জাহান্নাম হোক, একটা তো ফয়সালা হয়ে যাবে, এইভাবে তো আর দাঁড়াইতে পারি না। ও আমার ভাইয়েরা, একটা মিনিট দুইটা মিনিট দাঁড়ানো না, সেখানে কিন্তু আপনাকে আমাকে 50,000 বছর ধরে আপনাকে দাঁড়াই থাকতে হবে। কত কঠিন! ও আমার ভাইয়েরা, 50,000 বছর ধরে দাঁড়াই থাকতে হবে। নূহ আলাইহিসসালাম একখান অজুহাত পেশ করবেন, আমি আল্লাহর কাছে কোনো সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম এক কথা বলে দিবেন, আমি সুপারিশ করতে পারবো না, চলে যাও মুসার কাছে। মুসা পাঠিয়ে দিবে ঈসার কাছে। ঈসা আলাইহিসসালাম তখন বলবেন, আমাদের কারো পক্ষে সম্ভব না, দুনিয়ার ভিতরে যদি সম্ভব হয় তাহলে এক ব্যক্তির হতে পারে, আর সেটা আর কেউ নয়, আমাদের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন একমাত্র সুপারিশের পাওয়ার কার থাকবেন? আমাদের নবী, বিশ্ব নবী। আজকের আমি বলবো, পীর বাবাদের ক্ষমতা বড় নাকি নবী রাসূলদের ক্ষমতা বড়? সবাই বলেন। যেখানে নবী রাসূলরা ফেল মেরে যাচ্ছে, নবী রাসূলরা নানান রকম বাহানা দিয়ে আল্লাহর কাছ থেকে সুপারিশের কথা থেকে ফিরে আসতেছে, সেখানে পীর বাবারা কিভাবে গ্যারান্টি দেয় যে তোমাদেরকে এইভাবে সুপারিশ করে নিয়ে যাব? এখন বলুন তো, পীর বাবাদের কথা সত্য নাকি মিথ্যা? সবাই বলেন, সত্য নাকি মিথ্যা? আবার বলেছিল তোমাদেরকে জাহাজে করে পার করে নিয়ে যাব। তো জাহাজ ওই তামার ময়দানে কি জাহাজ চলবে নাকি? জাহাজ চলবে? তো জাহাজে কি করে নিয়ে যাবে? জাহাজ তো চলবে না। এখানে যদি একটা নৌকা ছেড়ে দেওয়া হয়, চলবে নাকি? চলবে? তো সেইখানে জাহাজ চলবে কেমনে? সুতরাং আমাদের বিবেকটাকে খুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে জাহান্নামে দেওয়ার এক নাম্বার কারণ হলো, ও আমার ভাইরা, এত কিছু ঘুরে আসলাম, একটাই কারণ, আমাদের বিবেক। আমাদের এই বিবেকটাকে আমরা শেষ করে ফেলেছি। বিবেকটাকে ভালো কাজে লাগাইতে পারি না, বিবেকটাকে অন্ধ বানিয়ে ফেলেছি। কে কি বলতেছে, কোন হুজুর কি বলতেছে, সেটা যাই বলুক না কেন, বড় হুজুর বলেছে ওইটাই রাইট, বড় হুজুর বলেছে, অমুক মাদ্রাসার প্রিন্সিপাল বলেছে ওইটাই রাইট, অথচ তার ভিতরেও তো ভুল থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, কলব দিয়েছেন, আর দেওয়ার পরে এই কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মাধ্যমে বলে দিয়েছেন, আফালা তাকিলুন। কোরআনের ভিতরে আছে না নাই? ইন কুনতুম তাকিলুন লাআল্লাকুম তাকিলুন, শব্দগুলো, সেন্টেন্সগুলো কোরআনের ভিতরে আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে বারবার সতর্ক করেছেন, আফালা তাকিলুন, তোমরা কি তোমাদের বিবেকটাকে কাজে লাগাও না? তোমরা কি তোমাদের বিবেকটাকে কাজে লাগাও না?
তোমাদের বিবেক সম্পর্কে অবশ্যই তো আমার কাছে জবাবদিহি করা লাগবে। আজকের সেই বিবেকটাকে শেষ করে দিয়েছি, বিবেকটাকে এমনভাবে শেষ করেছি যে আজকের আমরা ভালোকে আর চিনতে পারি না। আমরা ভালো কিছু রেখে আসল রেখে নকলের পিছনে দৌড়ানো শুরু করেছি। কথা বলেন ঠিক কিনা? এগুলোর এক নাম্বার কারণ হলো বিবেকটাকে কবর দিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা ভাই? সুতরাং এই বিবেকটাকে আপনাকে আমাকে জাগ্রত রাখতে হবে। এই বিবেক যদি আপনার আমার মরে যায়, ওই বিবেক ওই মানুষটা বেঁচে থাকা আর মরে যাওয়া একই সমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আল্লাহকে এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে গুনাহ করার জন্য পাঠিয়েছেন, গুনাহ করার জন্য ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৎপথে চলার জন্য বিবেক দিয়েছেন, সাথে সাথে একটা গাইডলাইনও দিয়েছেন। দুনিয়ার ভিতরে আমরা যারা পড়াশোনা করি, পড়াশোনার জন্য গাইডলাইন আছে না? গাইডলাইন আছে কি না? এই গাইডলাইন আপনার ফলো করার পরে সারা বই ঘেটে ঘেটে মাত্র হয়তো 10টা প্রশ্ন আপনাকে দিবে লেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? 10টা প্রশ্ন মাত্র লিখে দেবে। সুতরাং এই জন্য বলতেছি ভাই, যে সারা বই ঘেটে ঘেটে 10টা প্রশ্ন কোথা থেকে দেবে, এইটাকে আপনি আমি বলতে পারবো? বলতে পারবো না। এবার দেখুন আল্লাহ তাআলা আমাদের কত ভালোবাসেন, আমরা যাতে গুনাহ থেকে ফিরে আসি এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে গাইডলাইন দিয়েছেন আর বলে দিয়েছেন এইটা করবা এইটা রেজাল্ট পাবা, এই পথে চলবা এইটা পাবা, এই পথে চলবা এইটা পাবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন যে যদি তোমরা ভ্রান্ত পথে চলো, অসৎ পথে চলো, যারা কোরআন সহ্য করতে পারে না, কোরআনের বিরোধিতা করে, এদের পেছনে যদি তোমরা দৌড়াও তোমাদের জন্য আমি রেখেছি জাহান্নাম। আর যদি তোমরা স্থায়ীভাবে সরল পথে চলার চেষ্টা করো, কোরআনের পথে চলতে পারো, কোরআনের জন্য জীবন দিতে পারো, কোরআনের জন্য সংগ্রাম করতে পারো, জিহাদ করতে পারো, ইসলামের পথে তোমাদের জীবনটাকে নিবেদিত প্রাণ হিসাবে তৈরি করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমাদের জন্য জান্নাত দেব। সুবহানাল্লাহ। আর এই চলার জন্য আপনাকে আমাকে দিয়েছেন বিবেক। এই বিবেকটাকে আর কি আমরা এরকম কবর দিয়ে রাখবো না? এটাকে এবার থেকে জাগ্রত করে রাখবো, জায়গায় রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। এই বিবেক যাদের জেগে জাগবে না, এই বিবেকটা যারা ঘুমিয়ে রাখবে তাদের জন্যই রেখেছে জাহান্নাম। ও আমার ভাইয়েরা, সংক্ষিপ্তভাবে আরো বলবো। আর একটা পয়েন্টের কথা আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে দেখে শুনে চলার জন্য দিয়েছিলাম 2টা চক্ষু। আজকের এই চোখ থাকার পরেও অনেক মানুষ রয়েছে বিপথে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পথ বাদ দিয়ে যত কোরআন বিরোধী শয়তান অপশক্তি রয়েছে ওই দিকে ঝুঁকে পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাইকে চেনেন তো? আব্দুল্লাহ বিন উবাইয়েরও চোখ ছিল, কিন্তু চোখ থাকার পরেও সে অন্ধের পরিচয় দিয়েছে, যার কারণ আল্লাহ তাআলা তাকে জাহান্নামের একবারে অংশীদার বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের বাসিন্দা বানিয়ে দিয়েছে। সে তো আপনার আমার মতো নামাজ রোজা দান সদকা সব কিছু করতো, তারপরেও তার বিবেকটাকে সে ঘুমিয়ে রেখেছিল, তার চোখটাকে সে বন্ধ করে রেখেছিল। এই জন্য সে ওই চোখ দিয়ে রাসূলকে চিনতে পারে নাই, ওই চোখ দিয়ে আল্লাহকে দেখতে পাই নাই, ওই চোখ দিয়ে কোরআন দেখতে পাই নাই, ওই চোখ দিয়ে দেখেছে আব্দুল্লাহ বিন উবাই, দেখেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের বিরোধিতা করে এদেরকেই দেখতে পেয়েছে। এই চোখ যে বন্ধ করেছে, চোখটাকে বিভিন্ন খারাপ পথে আজকে তারা কাজে লাগিয়েছে, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে, হে নবী, তার জন্য যদি আপনি 70 বারেরও বেশি যদি তার জন্য দোয়া করেন, তার দোয়া কবুল হবে না। এখন আব্দুল্লাহ বিন উবাই তো বেঁচে নাই, আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি নাই? আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি আছে কিনা? আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরি আছে না নাই? তারা যেমনিভাবে চোখ কান থাকার পরেও, বিবেক থাকার পরেও যারা বিবেকহীনতার পরিচয় দিয়েছে, চোখ থাকার পরেও যারা অন্ধের পরিচয় দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তাদেরকে যেমনিভাবে আবু জেহেল, আবু লাহাবদের জন্য জাহান্নামটা ব্যবস্থা করে রেখেছে, ঠিক তাদের উত্তরসূরি হয়ে আজও যারা বিবেকটাকে কাজে লাগাচ্ছে না, আজকে কোরআনের পথ বাদ দিয়ে বিভিন্ন মানব রচিত পথমত নিয়ে ঘুরে বেড়াচ্ছে, শুনে রাখুন, আব্দুল্লাহ বিন উবাই, আবু জেহেল, আবু লাহাব যেভাবে লাঞ্ছিত অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জাহান্নামে চলে গেছে, ঠিক তেমনিভাবে আপনি আমিও কিন্তু তাদের পাশ চলে যাব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে কিন্তু এই বিবেক সম্পর্কে যেমনিভাবে জবাবদিহি করবেন, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে 2টা চক্ষু দেই নাই? আমি কি তোমাদেরকে 2টা চক্ষু দেই নাই? কি জবাব দিবেন?
এই চোখ দিয়ে আপনি যেটা দেখার কথা ছিল সেটা দেখতে পান নাই, দেখেছেন সব মানে নকল যেগুলো সেইগুলোই আপনি দেখতে পেয়েছেন, আর ওইগুলোর অনুসরণ করে জীবন বরবাদ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি করা যাবে ভাই? আমাদের বিবেকটাকে কাজে লাগাতে হবে, চোখটার ভালো ব্যবহার করতে হবে। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে শোনার জন্য কান দিয়েছিলাম। সবাই শুনতে পান না? এখানে আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন সবাই? তো আল্লাহ তাআলা বলতেছে তোমাকে আমি ভালো কিছু শুনে ওই অনুযায়ী চলার জন্য তোমাকে দিয়েছিলাম কান। এই কান দিয়ে যারা ভালো কিছু শুনতে পাও নাই, ভালো কিছু শুনেও তোমরা কাজে লাগাও নাই, ওই পথে চলতে পারো নাই, আমি রব্বুল আলামিন তোমাদের জন্যই জাহান্নাম রিজার্ভ করে রেখেছি। সুতরাং যারা বিবেক থাকার পরেও বিবেকহীনতার পরিচয় দিয়েছে, চোখ দিয়েছে চোখ দিয়ে দেখে নাই, কান দিয়েছে কান দিয়ে শোনে নাই, আল্লাহ তাআলা তাদের জন্য বলতেছেন উলাইকা কাল আনআম, এরা সব চতুষ্পদ জানোয়ারের মতো। সব চতুষ্পদ জানোয়ার, গরু ছাগল সব কিছু শুনতে পায়। গরুর যদি বলা হয় এই পাশ দিয়ে আসিস না, ওই পাশ দিয়ে চল, সে কি যাবে? যাবে? সে তো বুঝবে না। তো আপনাকে বলা হচ্ছে যে বেটা তুই এই পথে যাস না, তুই কোরআনের পথে ফিরে আয়। আপনি শোনার পরেও আপনি কোরআনের পথে আসছেন না। এখন বলুন তো ওই গরু ছাগলের আর আপনার ভিতরে কোনো রকম পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? আল্লাহ তাআলা এই জন্যই বলতেছেন বিবেক দিলাম চিন্তা করলো না, চোখ দিলাম দেখলো না, কান দিলাম শুনলো না, উলাইকা কাল আনআম, এরা সব চতুষ্পদ জানোয়ার। চতুষ্পদ জানোয়ার এরাও কিন্তু আল্লাহর তাসবিহ করে। আল্লাহ তাআলা বলতেছেন বালহুম আদল, বরং এরা তার থেকেও নিকৃষ্ট। কুকুর 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 নিকৃষ্ট প্রাণী না? তো আল্লাহ তাআলা বলতেছে চতুষ্পদ জানোয়ারের ভিতরে বিভিন্ন শ্রেণীর চতুষ্পদ জানোয়ার রয়েছে, তার ভিতরে গরু ছাগল একরকম খাওয়া যায়, কুকুর কি খাওয়া যায় নাকি? শূকর খাওয়া যাবে? তো আল্লাহ তাআলা বলতেছে এরা চতুষ্পদ যে জন্তুগুলো রয়েছে এর থেকেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ, এদের কোনো কাজে লাগানো যাবে না, কোনো কাজে লাগানো যাবে না। কুকুর একটা বাড়িতে পুষে রেখেছেন, আপনার বাড়িতে রহমতের ফেরেশতা ঢুকতেছে না, কোনো কাজে লাগানো যাচ্ছে? খাওয়ার কাজে লাগানো যাচ্ছে না, সেটা পাহারা দেওয়ার কাজেও লাগানো যাচ্ছে না। আবার রাস্তাঘাটে যদি ছেড়ে দেন, হে কামড়িয়ে শেষ করে দেবে মানুষকে। মানে কোনো ভালো কাজে তার কাজ লাগানো যাচ্ছে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে এরা শুধু চতুষ্পদ জানোয়ার না, এই জানোয়ারদের ভিতর থেকে যারা নিকৃষ্ট রয়েছে এরা সেই নিকৃষ্ট বস্তু। নাউযুবিল্লাহ। সুতরাং আপনার বিবেক দিয়ে যদি আপনি চিন্তা না করেন, আজ থেকে আমাদের বিবেকের দরজা খুলতে হবে, চোখ দিয়ে আমাদের দেখে চলতে হবে আমি কোন পথে এতদিন চলে এসেছি, কার পিছনে দৌড়াইছি। যে কিনা সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, যে কিনা ক্ষমতা চলেছে। আব্দুল্লাহ বিন উবাই মুসলমানদের কথাগুলো কানে শুনতো আর এই কথাগুলো সব আবু জেহেলদের কাছে পৌঁছাই দিত। সে কি ভালো কাজে লাগাইছে? এখন আপনার আমার ভিতরেও এই স্বভাব কিন্তু রয়েছে। সুতরাং আমার ভাইরা আসুন আমরা চোখ কান খুলে রাখি, বিবেকটাকে আমরা কাজে লাগাই। আর না হলে যেভাবে মুসলমান দিন দিন মার খাওয়া শুরু করেছে, এগুলো যদি চোখ কান মুখ যদি আমরা খোলা না রাখি, আমাদের কিন্তু মার খেতে খেতে শেষ হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াও যেমনি লাঞ্ছিত, আল্লাহর কাছেও অপমানিত হতে হবে। সুতরাং আমরা কি ফিরে আসতে চাই? আমরা কি ফিরে আসবো ইনশাআল্লাহ? আজকের যে একটা আয়াতের মাধ্যমে আমি কিন্তু আপনাদের আলোচনাটা শেষ করলাম। এই একটা আয়াত যদি আমি যদি একটু মানার নিয়তে যদি আমরা শ্রবণ করে থাকি, আল্লাহ তাআলার কসম যে কাল কিয়ামতে এই একটা আয়াতই আপনার আমার নাজাতের জন্য জরিয়া হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কোরআনের কথা শুনবো তো ইনশাআল্লাহ, কোরআনের পথে থাকবো তো ইনশাআল্লাহ। এতদিন ঘুমিয়ে থেকেছি, এখন থেকে জেগে থাকতে হবে, মানে বিবেকটাকে জাগ্রত রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কোন দিক দিয়ে অপশক্তি আমাদের ষড়যন্ত্র করার সুযোগ নিচ্ছে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই একটু জিকির করুন।